বেলকুচির বরদুলে বিএনপির বিশাল জনসভা, নেতা কর্মীদের ঢল। আশিকুল ইসলাম, বেলকুচি, সিরাজগঞ্জ প্রতিনিধি। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬ নং বরদুল ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৮ সেপ্টেম্বর দুপুরে ৩টায় গাছচাপড়ি আলহাজ মজিরুল হক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ আমিরুল ইসলাম খান আলিম। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহমুদুল হাসান শান্ত, সাবেক সভাপতি বেলকুচি থানা বিএনপি ও সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক সভাপতি বেলকুচি উপজেলা বিএনপি, হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক বেলকুচি উপজেলা বিএনপি, মোহাম্মদ নুরুল ইসলাম গোলাম, সাবেক আহ্বায়ক বেলকুচি উপজেলা বিএনপি, অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক বেলকুচি উপজেলা বিএনপি, মোহাম্মদ গোলাম আজম, সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপি, হাজী আলতাফ হোসেন প্রামাণিক, সাবেক আহ্বায়ক বেলকুচি পৌর বিএনপি। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ বনি আমিন, সাবেক সদস্য সচিব বেলকুচি উপজেলা বিএনপি। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হলে বিএনপির নেতৃত্বে গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আবু তাহের লাবলু, সাবেক সদস্য সচিব বরদুল ইউনিয়ন বিএনপি ও সাবেক ছাত্রনেতা আমিরুল ইসলাম। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে জনসভা প্রাঙ্গণ ছিল জনসমুদ্রে পরিণত। আমিরুল ইসলাম খান আলিম যদি এমপি হয়, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে। আমি আপনাদের